দানিশ আলীকে আতঙ্কবাদী ঘুষপেটিয়া বলার পর কমিটির সামনে ক্ষমা প্রার্থনা বিজেপি সাংসদ বিধুরীর। চন্দ্রযান-3 সাফল্য নিয়ে আলোচনা চলছিল সংসদের অধিবেশনে। হঠাৎই বিএসপি সাংসদ দানিশ আলীর দিকে আঙুল উঁচিয়ে তাকে সন্ত্রাসবাদী ঘুষপেটিয়া বলে সম্বোধন করেন বিজেপি সাংসদ রমেশ বিধুরী। দানিশ আলী সংখ্যালঘু বলেই তাকে এভাবেই ভরা সংসদ ভবনে অপদস্থ করা হয়। কৌশলে এই ঘটনার ভিডিও সংসদের রেকর্ড থেকেও মুছে দেয় শাসক বিজেপি। এই ঘটনার নিন্দা জানায় দেশের বিজেপি বিরোধী দলগুলি। গুরুত্বপূর্ণ নেতারা এথিক্স কমিটির কাছে নালিশও করা হয়। কমিটির ডাকে পাঠালেও প্রথমেই সাড়া দেননি বিধুরী। তবে বৃহস্পতিবার কমিটির ডাক এড়াননি তিনি। সেখানে গিয়ে কমিটির সামনে তিনি বলেন, তার মন্তব্যের জন্যই সংসদে ক্ষমা চেয়েছেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। এরপরই তিনি বলেন, দানিশ সম্পর্কে আমি যা বলেছিলাম তার জন্য আমি লজ্জিত। অবশ্য তিনি যখন ক্ষমা চেয়েছেন তখন দানিশ আলী সেখানে আদৌ উপস্থিত ছিলেন না। এদিন দানিশ আলীকেও আলাদা করে ডাকা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রধানমন্ত্রীকে অসম্মান করেছেন। দানিশ জানিয়েছেন তিনি কখনোই প্রধানমন্ত্রীকে অসম্মান করেননি। সেপ্টেম্বরের ঘটনার জন্য হঠাৎ কি মনে করে 7ই ডিসেম্বর ক্ষমা চাইলেন রমেশ বিধুরী? তার ব্যাখ্যার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 8 তারিখ অর্থাৎ শুক্রবার মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কারের রিপোর্ট নিয়ে সিদ্ধান্ত নেবেন স্পিকার ওম বিড়লা। দানিশ আলীকে আতঙ্কবাদী ঘুষপেটিয়া বলার পর কমিটির সামনে ক্ষমা প্রার্থনা বিজেপি সাংসদ বিধুরীর। চন্দ্রযান-3 সাফল্য নিয়ে আলোচনা চলছিল সংসদের অধিবেশনে। হঠাৎই বিএসপি সাংসদ দানিশ আলীর দিকে আঙুল উঁচিয়ে তাকে সন্ত্রাসবাদী ঘুষপেটিয়া বলে সম্বোধন করেন বিজেপি সাংসদ রমেশ বিধুরী। দানিশ আলী সংখ্যালঘু বলেই তাকে এভাবেই ভরা সংসদ ভবনে অপদস্থ করা হয়। কৌশলে এই ঘটনার ভিডিও সংসদের রেকর্ড থেকেও মুছে দেয় শাসক বিজেপি। এই ঘটনার নিন্দা জানায় দেশের বিজেপি বিরোধী দলগুলি। গুরুত্বপূর্ণ নেতারা এথিক্স কমিটির কাছে নালিশও করা হয়। কমিটির ডাকে পাঠালেও প্রথমেই সাড়া দেননি বিধুরী। তবে বৃহস্পতিবার কমিটির ডাক এড়াননি তিনি। সেখানে গিয়ে কমিটির সামনে তিনি বলেন, তার মন্তব্যের জন্যই সংসদে ক্ষমা চেয়েছেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। এরপরই তিনি বলেন, দানিশ সম্পর্কে আমি যা বলেছিলাম তার জন্য আমি লজ্জিত। অবশ্য তিনি যখন ক্ষমা চেয়েছেন তখন দানিশ আলী সেখানে আদৌ উপস্থিত ছিলেন না। এদিন দানিশ আলীকেও আলাদা করে ডাকা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রধানমন্ত্রীকে অসম্মান করেছেন। দানিশ জানিয়েছেন তিনি কখনোই প্রধানমন্ত্রীকে অসম্মান করেননি। সেপ্টেম্বরের ঘটনার জন্য হঠাৎ কি মনে করে 7ই ডিসেম্বর ক্ষমা চাইলেন রমেশ বিধুরী? তার ব্যাখ্যার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 8 তারিখ অর্থাৎ শুক্রবার মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কারের রিপোর্ট নিয়ে সিদ্ধান্ত নেবেন স্পিকার ওম বিড়লা। দানিশ আলীকে আতঙ্কবাদী ঘুষপেটিয়া বলার পর কমিটির সামনে ক্ষমা প্রার্থনা বিজেপি সাংসদ বিধুরীর। চন্দ্রযান-3 সাফল্য নিয়ে আলোচনা চলছিল সংসদের অধিবেশনে। হঠাৎই বিএসপি সাংসদ দানিশ আলীর দিকে আঙুল উঁচিয়ে তাকে সন্ত্রাসবাদী ঘুষপেটিয়া বলে সম্বোধন করেন বিজেপি সাংসদ রমেশ বিধুরী। দানিশ আলী সংখ্যালঘু বলেই তাকে এভাবেই ভরা সংসদ ভবনে অপদস্থ করা হয়। কৌশলে এই ঘটনার ভিডিও সংসদের রেকর্ড থেকেও মুছে দেয় শাসক বিজেপি। এই ঘটনার নিন্দা জানায় দেশের বিজেপি বিরোধী দলগুলি। গুরুত্বপূর্ণ নেতারা এথিক্স কমিটির কাছে নালিশও করা হয়। কমিটির ডাকে পাঠালেও প্রথমেই সাড়া দেননি বিধুরী। তবে বৃহস্পতিবার কমিটির ডাক এড়াননি তিনি। সেখানে গিয়ে কমিটির সামনে তিনি বলেন, তার মন্তব্যের জন্যই সংসদে ক্ষমা চেয়েছেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। এরপরই তিনি বলেন, দানিশ সম্পর্কে আমি যা বলেছিলাম তার জন্য আমি লজ্জিত। অবশ্য তিনি যখন ক্ষমা চেয়েছেন তখন দানিশ আলী সেখানে আদৌ উপস্থিত ছিলেন না। এদিন দানিশ আলীকেও আলাদা করে ডাকা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রধানমন্ত্রীকে অসম্মান করেছেন। দানিশ জানিয়েছেন তিনি কখনোই প্রধানমন্ত্রীকে অসম্মান করেননি। সেপ্টেম্বরের ঘটনার জন্য হঠাৎ কি মনে করে 7ই ডিসেম্বর ক্ষমা চাইলেন রমেশ বিধুরী? তার ব্যাখ্যার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 8 তারিখ অর্থাৎ শুক্রবার মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কারের রিপোর্ট নিয়ে সিদ্ধান্ত নেবেন স্পিকার ওম বিড়লা।